সেভেন স্ট্র্যাটেজিস অফ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস বইয়ের রাইটার জিম রন একটা মজার কথা বলেছেন এই ধনী হওয়ার বিষয়টি নিয়ে। তিনি বলেছেন, ফর্মাল এডুকেশন তোমাকে জীবিকা দিবে, কিন্তু সেলফ এডুকেশন তোমাকে সম্পদ দিবে। আপনাদেরকে একটা কোশ্চেন করি, একটু মনোযোগ দিয়ে শুনুন। আচ্ছা, ধনী হওয়া কি শুধুমাত্র ভাগ্যের ব্যাপার, নাকি কিছু মানুষ জানে এমন কিছু নিয়ম যেগুলো আমরা জানি না? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ এমনই কিছু পয়েন্ট শেয়ার করব যেগুলো জানার পর আপনি বুঝতে পারবেন কিভাবে একজন সাধারণ মানুষও ধাপে ধাপে ধনী হতে পারে। এটা কোনো লটারি বা স্কিম না, এটা একটা বাস্তবিক পথ যা অনুসরণ করলে আপনি আর্থিকভাবে স্বাধীনতা লাভ করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেষে আছে এমন একটা সত্য যা হয়তোবা আপনার জীবনও সম্পূর্ণ বদলে দিতে পারে। ধনী হওয়ার ক্ষেত্রে সবার প্রথম যেই ধাপটি সবারই ফলো করতে হয় সেটি হচ্ছে ধনী হওয়ার মানসিকতা তৈরি করুন। দেখুন, ধনী হওয়া শুরু হয় আপনার চিন্তা থেকে। আপনি যদি নিজেকে সবসময় গরিব, আমাকে দিয়ে হবে না, বা টাকা পয়সা খারাপ জিনিস এইভাবে করে ভাবেন, তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। আপনাকে আপনার বিশ্বাস বদলাতে হবে। আপনার নিজের উপর এমন বিশ্বাস তৈরি করতে হবে যেটি দিয়ে আপনি নিজেকে ভাববেন, আমিও পারি, আমিও শিখব, আমিও ধীরে ধীরে এগোবো। এই বিশ্বাসগুলো আপনার নিজের মধ্যে আনতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, মাইন্ডসেট ইজ দ্য ফাউন্ডেশন অফ ওয়েলথ। মানে মাইন্ডসেটই হচ্ছে ধনী হওয়ার মেইন ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন ছাড়া যেমন একটা বিল্ডিং হয় না, এই মাইন্ডসেটের ফাউন্ডেশন ছাড়া আপনি কখনোই ধনী হতে পারবেন না। এরপর ধাপ নাম্বার 2, খরচ কমান, সঞ্চয় বাড়ান। আপনার ইনকাম যতই হোক, যদি খরচ বেশি হয় তাহলে টাকা কখনোই আপনার হাতে থাকবে না। আপনার সবচেয়ে বড় শত্রু লোক দেখানো খরচ। দামি মোবাইল, অপ্রয়োজনীয় খাওয়া দাওয়া, ব্র্যান্ডের পিছনে দৌড়ানো, এই জিনিসগুলো আপনার টাকাকে দিনে দিনে মাসে মাসে ধ্বংস করে চলেছে। একটা সোজা হিসাব আপনাদেরকে দেই, আপনার যদি ইনকাম বেশি থাকে, খরচ কম থাকে, তাহলে আপনার সঞ্চয় হবে। সঞ্চয় হলে সেটি আপনি বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগ করলেই একমাত্র আপনি ধনী হতে পারবেন। সো সোজা হিসাব, এটি মাথায় রাখতে হবে। এই হিসাবের একটু এদিক সেদিক করবেন, আপনি কখনোই ধনী হতে পারবেন না। এরপর ধাপ নাম্বার 3, একাধিক ইনকাম সোর্স তৈরি করুন। একটা চাকরি দিয়ে আপনি শুধু বেঁচে থাকতে পারবেন, ধনী হতে পারবেন না। আপনার একটা নয়, একাধিক ইনকাম সোর্স থাকতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার বিজনেস বা চাকরির পাশাপাশি অন্য কিছু শুরু করতে পারেন। আপনি অনলাইনে ফ্রিল্যান্সিং করতে পারেন, ইউটিউবিং করতে পারেন, ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারেন, সাইড বিজনেস করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। আপনি জমি কিনে সেখানে টাকা ইনভেস্ট করতে পারেন। আপনি শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করতে পারেন। আপনি যেটিই করেন না কেন, আপনার সেকেন্ড ইনকাম সোর্স বের করতে হবেই। এরপর ধাপ নাম্বার 4, ইনভেস্ট করুন, শুধু টাকা জমানো নয়। অনেকেই টাকা জমান কিন্তু ইনভেস্ট করে না, ফলে ইনফ্লেশনের কারণে সেই টাকার ভ্যালু বছরের পর বছর হারাতে থাকে। ঠিক দেখবেন এই বছরে 100 টাকার মান 100 টাকা, পরের বছরে যে এই 100 টাকার মান 90 টাকা হয়ে আসবে। মানে আপনি এই বছরে 100 টাকা দিয়ে যেই পণ্যগুলো কিনতে পারছেন, পরের বছর সেই পণ্যগুলো কিনতে গেলে আপনার 110 টাকা লাগবে। মানে আপনার প্রতি বছর 100 টাকায় 10 টাকা, 7 টাকা, 8 টাকা এভাবে করে টাকার মান কমতেছে। সো এই যে আপনি টাকা জমাবেন নিজের কাছে, এটি হবে না। সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন, আগের পয়েন্টেও কিছুটা বলেছিলাম, আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে। আপনি স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারেন, আপনি মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে পারেন, রিয়েল এস্টেটে টাকা ইনভেস্ট করতে পারেন, জমি জমা কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন, আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। সো টাকা শুধু জমালেই হবে না, সঠিক জায়গায় বুদ্ধিমত্তার সাথে ইনভেস্ট করতে হবে। এরপর ধাপ নাম্বার 5, নিজের স্কিল বাড়ান। আপনি যত বড় স্কিলড, আপনি তত বেশি ইনকাম করতে পারবেন। তাই প্রতিদিন অন্তত 30 মিনিট শিখুন। আপনি কোডিং শিখতে পারেন, ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন, ভিডিও এডিটিং শিখতে পারেন, পাবলিক স্পিকিং শিখতে পারেন, ফাইন্যান্স, ইনভেস্টিং, এইসব বিষয় সম্পর্কে শিখতে পারেন। আপনি যাই শিখেন না কেন, আপনাকে প্রতিদিন অন্তত 30 মিনিট শিখতে হবে। এরপর ধাপ নাম্বার 6, ধৈর্য এবং পরিকল্পনা সাফল্যের চাবিকাঠি। দেখুন, ধনী হওয়া একদিনে হয় না, এটি একটি লম্বা প্রসেস। আপনার একটা সঠিক প্ল্যান থাকা দরকার। কিভাবে আপনার ইনকাম বাড়াবেন, কোথায় ইনভেস্ট করবেন, কোথায় খরচ করবেন, কোন সময় কোন সিদ্ধান্ত নেবেন, এই বিষয়গুলো আপনার সঠিক পরিকল্পনা থাকতে হবে। সঠিক পরিকল্পনা ছাড়া টাকা যেমন আসেও না, তেমনি থাকেও না। দেখুন, এই যে 6টা ধাপ আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো আমাদের স্কুল কলেজে শেখানো হয় না। এই নিয়মগুলো ধনী লোকেরা আস্তে আস্তে তৈরি করেছেন, তারা ফলো করেছেন, এখন তাদেরকে দেখে আমরা ফলো করি। তাই আপনি যদি সত্যিই ধনী হতে চান, তাহলে আজ থেকে নিজেকে বদলান, নিজের চিন্তাভাবনা বদলান, নিজের অভ্যাস বদলান, নিজের খরচ করার অভ্যাস বদলান, নিজের টাইম ম্যানেজমেন্ট মানে সময় ব্যবস্থাপনার অভ্যাস বদলান, এবং নিজের শেখার মানসিকতা তৈরি করুন। সো এই হচ্ছে পুরো ভিডিওটি। সবার শেষে আপনাদের কাছে আমার 2টা রিকোয়েস্ট।
প্লিজ ভিডিওটি যদি উপকারী বলে মনে হয় তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর অনুগ্রহ করে আমার এই ভিডিওটি আপনারা আপনাদের কাছের মানুষদের সাথে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ার কারো না কারো অনেক উপকারে চলে আসতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন।